হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। এখন বাজে সকাল 8টা আর আমি চা বানিয়ে খেয়ে পড়তে বসলাম। আর প্রথমেই করছি অঙ্কটা করছি টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টার থেকে, আর এস আগরওয়াল বই থেকে। আমার মক টেস্ট দেওয়ার সময় কিছু টাইপের অঙ্কগুলো টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে অসুবিধা হচ্ছিল, তো আমার যে একটা খাতা বানানো আছে যেখানে সব টাইপের অঙ্কগুলো আমি আলাদা আলাদা করে লিখে রাখি, তাই প্র্যাকটিস করার আগেই আমি ওই খাতা থেকে যেগুলো অসুবিধা হচ্ছিলো সেগুলো দেখে নিয়েছি। আর তারপরে এই বইটা থেকে আমি 10-12টা অঙ্ক এখন প্র্যাকটিস করছি। আর যে টাইপের অঙ্কগুলো অসুবিধা হচ্ছে সেইগুলোই করছি, কারণ একদিনে যদি একটা চ্যাপ্টার থেকে প্রচুর অঙ্ক করতে লাগি তাহলে আর সময় পাওয়া যায় না। তাই আজকে আমি দুটো চ্যাপ্টার ভেবে রেখেছি, টাইম অ্যান্ড ওয়ার্ক আর হচ্ছে টাইম অ্যান্ড ডিস্ট্যান্স। এই দুটো চ্যাপ্টার থেকে যেগুলো আমার আটকাচ্ছে সেগুলোই করব আমি। তো তারপর স্নান টান করে লাঞ্চ করে আমি আবার পড়তে বসলাম দুপুর থেকে। তো এখন আমি পড়ছি ইতিহাসটা কিছুদিন আমার পড়া হয়নি, তো যেহেতু ইতিহাসটা আমার এখন অনেকটাই ইমপ্রুভ হয়ে গেছে, পড়াটা অনেকটাই মনে থাকছে, তার জন্য আমি একটু যেগুলো উইকনেস আছে সেগুলোই সময়টা বেশি দিচ্ছি। তো ইতিহাস থেকে আমি পড়ছিলাম মৌর্য বংশ, আর আমার পাশে একটা বই রাখা আছে, সেই বইটা থেকে আমি আগে ডিটেলসটা একটু দেখে নিয়েছিলাম। আর এখন পড়ছি ক্র্যাক WBCS। সবাই জানো পার্টে পার্টে আমার আলাদা আলাদা করা আছে বইগুলো, তার জন্য অনেকে হয়তো বুঝতে পারো না। তো ইতিহাসটা পড়া হয়ে গেছে ভালো মতো, আমি মৌর্য বংশ চ্যাপ্টারটা ভালো করে পড়েছি, আর তারপরে শেষে যে কোয়েশ্চেনগুলো থাকে সেইগুলো সলভ করেছি। আর এরপর আমি আবার সুবীর দাস বই থেকে কিছু অঙ্ক করছি টাইম অ্যান্ড ওয়ার্কের। তো এই বইটা একটা জিনিস খুব ভালো লাগলো আমার, যে এই বইটাতে সলিউশনগুলো দেওয়া আছে, সব টাইপের সলিউশনগুলো, আর খুব সুন্দরভাবে সলিউশনগুলো করা আছে। আমি একটা আগে অফলাইন স্যারের কাছে পড়তাম, তো সেই স্যার যেভাবে করিয়েছিলেন তো সেই রকমভাবেই কিন্তু সুবীর দাসের বইটাতে দেওয়া ছিল, তো আমার সুবিধাই হচ্ছিল। তো তারপরে অঙ্কটা করার পর আমি নলেজ অ্যাকাউন্ট থেকে যে বলেছিলাম যে আমি একটা টেস্ট সিরিজ কিনেছি, তো সেখান থেকে মিনি টেস্ট সিরিজগুলো দিতে আমার খুবই ভালো লাগে। এখানে জিকে পোর্শন থেকে আমি মিনি টেস্ট সিরিজগুলো দিচ্ছিলাম, তো কিছু কিছু ইমপ্রুভমেন্ট হয়েছে, দেখলাম যে আমি পারছি জিকেগুলো অনেকটাই ভালো। তো কিছু কিছু ভুল হয়ে যাচ্ছে, জিকেতেই আমার উইকনেসটা বেশি। তো এখানে যে ফুল লেন্থ মক টেস্টগুলো আছে আমি দুটো দিয়েছি, কিন্তু আমার খুব একটা দিতে ভালো লাগছে না, কারণ এখানকার কোয়েশ্চেন টাইপগুলো আমার ঠিক লাগছে না। কারণ হচ্ছে জিকে এত এত কড়া করা থাকছে, তারপরে এরকম আমার যে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো আছে বইগুলো কিনেছি সেখানে কিন্তু আমি এরকম কোয়েশ্চেন দেখিনি। এখানে মানে এক একটা এমন কোয়েশ্চেন থাকছে জিকে যে আমি পারছিই না। আর তারপরে অঙ্কগুলো টাইপ আমার ঠিকঠাক লাগছে না, মানে এক একটা এমন সহজ আছে আর এক একটা প্রচণ্ড মানে কঠিন, আর যেগুলো প্রিভিয়াস ইয়ার থেকে মানে সম্পূর্ণ আলাদা, আমার ঠিক লাগছে না। তো আমার মনে হয় যে টেক্সট বুক থেকেই টেস্ট সিরিজ মক টেস্টগুলো দেওয়াটা ভালো, তো আমার টেক্সট বুকটাই আমি প্রেফার করি। তো ওখানকার যেহেতু সব টেস্টগুলো ফুরিয়ে গেছে, তার জন্য আমি এখন আর একটা বাকি আছে, সেটা যখন অ্যাভেলেবল হবে সেটা দিব। তো তারপর কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসটা করলাম, করার পর আমি নলেজ অ্যাকাউন্ট চ্যানেল থেকে একটা পিডিএফটা নিয়েছি। পিডিএফটা বেশ ভালো, ডিটেলে সব কিছু দেওয়া আছে বলে আমার পিডিএফটা পড়তে ভালো লাগছে। তো আমি আমার আমার মতে যেটা ঠিক লাগে সেটা তোমাদেরকে বলছি। তো পিডিএফ থেকে আমি প্যারিস অলিম্পিক যে 2024-এর যেটা হয়েছে সেটা পড়ছিলাম। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।